আমি অবশ্যই তোমাকে কাউসার দান করিয়াছি, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই দুনিয়ার বংশ। এই সূরার শাব্দিক অর্থ শুরু একরকম, শেষ একরকম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস থেকে বর্ণনা আছে, আপনি কোন একটা আলোচনায় শেষের দিকে কম লক্ষণ ছিলেন, ঘুম ভাব আসছে আর কি, এরকম সাহাবীরা বসে আছেন। হঠাৎ করে রাসূলের ঘুম ভেঙে গেল, পঞ্জাব ছুটে গেল, মুসকে মুসকে আসতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তন্দ্রাচ্ছন্ন ছিলেন, হঠাৎ করে ঘুম ভেঙে মানে তন্দ্রা ভেঙে যাওয়ার পর ছুটে যাওয়ার পর আবার মুসকে মুসকে আসতেছেন, নিশ্চয়ই কোনো সুসংবাদের পান নাই। কি সেই সুসংবাদ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেটা ধারণা করছো সেটাই ঠিক। এই মাত্র আল্লাহ ইব্রাহিমের মাধ্যমে আমার উপরে একটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করলেন, সেই সূরাটা হলো সূরা আল কাউসার। এই সূরার নাযিলের প্রেক্ষাপট আমরা দেখতে গেলে দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে পুত্র সন্তান ছিল, সর্বশেষ মারিয়া কিবতি নামে একজন স্ত্রীর গর্ভে